হ্যালো গেমার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো, আমরা ডিভিশন ম্যাচ খেলার সময় স্ক্রিপ্টিং এর শিকার কিন্তু সকলে হয়ে থাকি। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা স্ক্রিপ্টিং এর থেকে বাঁচবো, মানে স্ক্রিপ্টিং এড়িয়ে চলে যাব এবং কি স্ক্রিপ্টিং এর শিকার কম হব এবং কি খুব সহজেই ডিভিশন 1 ডান দিতে পারবো, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এরকম নতুন ইন্টারেস্ট ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। যখন আমরা ডিভিশন ম্যাচে ঢোকার সময় এর আগে আমরা কি করব, আমাদের মানে প্লেয়ারের স্টেজটি বলতে আমরা আমাদের ম্যানেজারটা ধরেন লং বলে আমরা দিয়ে রাখবো পজিশন গেমে। যেমন আমাদের প্লেয়ারের মানে যেই পাওয়ারগুলো আছে না, এটা কম হয়ে যাবে, তখন মানে কালেকটিভ স্কিলটা একটু কম দেখা যাবে। তখন কোনামি একটু কোনামি স্ক্রিপ্টের থেকে আপনাকে বাঁচাতে পারে এরকম একটা টিপস ইউজ করলে। দ্বিতীয় যে টিপসটা হলো, আমরা যখনই গেমের মধ্যে স্ক্রিপ্টেডটা একটু বেশি দেখতে পারবো, ম্যাচের মধ্যে স্ক্রিপ্টেডটা একটু বেশি দেখতে পারবো, তখন কি করবো, আমরা গেমটাকে একটু আটকিয়ে গেমটা একটু আটকার পর প্লেয়ার গুলো চেঞ্জ করব, তাহলে আমরা স্ক্রিপ্টেড থেকে বাঁচতে পারবো। টপিক নাম্বার 3, আমরা যদি স্ক্রিপ্টেড গেমের মধ্যে একটু বেশি দেখি, তখন আমরা গেম ম্যাচটাকে একটু আটকে আমরা চেষ্টা করব হয়তো ফরমেশনটা চেঞ্জ করে নেবো, অথবা আমরা ফরমেশনের প্লেয়ার গুলা একটু একটু সামনে অথবা পিছিয়ে একটু আগায় চেষ্টা করব, তখন আমরা স্ক্রিপ্টেড থেকে বাঁচতে পারবো। এরপরে আমরা চেষ্টা করবো যে আমাদের স্কোয়াডের মধ্যে কমপক্ষে দুইটা অথবা একটা নো প্লেয়ার, কোনো স্টেজ ছাড়া প্লেয়ার নেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা স্ক্রিপ্ট থেকে আরো আমরা বাঁচতে পারবো আর কি। তারপরে যদি আমরা স্ক্রিপ্টের থেকে না বাঁচি, তাহলে আমরা কি করবো, গেমটা থেকে বের হয়ে কতক্ষণ পরে আমরা ম্যাচটা আবার ঢুকবো, অথবা কতক্ষণ পরে পরে আমরা একটা ম্যাচ স্টার্ট করব, তাহলে আমরা খুব সহজে স্ক্রিপ্টের থেকে বাঁচতে পারবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা একটু হলে ভালো থাকে, একটা লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনারা একটা লাইক এবং কমেন্টে এবং সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানো আরো উৎসাহিত হবো আর কি। তো